এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট মহানগরীর আম্বরখানা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, পাম্প মালিকদের পক্ষ থেকে নতুন কোনো ঘোষণা এসেছে কিনা একটু জানাবেন। পর্যন্ত পাম্প মালিকদের পক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্ত আসেনি, অর্থাৎ তারা যে সিদ্ধান্তের উপরে ছিলেন টানা কর্মবিরতি, সেই কর্মবিরতিটি আজ তারা আছেন। ফলে কিন্তু দুর্ভোগ ভোগান্তি বেড়েই চলছে এবং নিশ্চয়ই আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন অন্তত কয়েক শত গাড়ি আসলে লাইনে দাঁড়িয়ে আছে। তারা গ্যাস নেওয়ার জন্যই আসলে তারা অপেক্ষা করছেন এবং তারা বিভিন্ন জায়গা থেকে এসছেন, প্রাইভেট কার থেকে নিয়ে গণপরিবহন, সব পরিবহনেই কিন্তু একটা ভোগান্তির মধ্যেই কিন্তু পড়েছে। এবং পাম্পের মালিক যারা রয়েছেন তারা আমাদেরকে একটু জানিয়েছেন যে তারা এখন থেকে নিয়ে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে তারা প্রশাসনের সঙ্গে এবং তাদের অভ্যন্তরীণ একটি তারা মিটিং করবেন এবং মিটিংয়ে তারা আসলে সিদ্ধান্ত নেবেন তারা পরবর্তীতে আসলে ধর্মঘটটা আসলে তারা চালিয়ে যাবেন কিনা প্রত্যাহার করবেন সেটি আসলে তারা জানাবেন। এবং সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন পাম্পের সামনে মোটরসাইকেল আরোহী বা বিভিন্ন চালক যারা রয়েছেন তারা আসছেন এবং অনেক জায়গায় পাম্পের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে অনেকটা বাকবিতণ্ডার ঘটনা ঘটছে, অনেকে উত্তেজিত হচ্ছেন এবং কোনো পাম্পে যেহেতু আসলে তেল পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আসলে আচমকা ভাবেই যারা আসলে ঘর থেকে বেরিয়েছিলেন যানবাহন নিয়ে তারা আসলে ভোগান্তির মধ্যে পড়েছেন এবং পাম্প মালিকরা বলছেন আসলে যে অযৌক্তিক ভাবেই আসলে বিভিন্ন পাম্পে প্রশাসনের পক্ষ থেকে জরিমানা আদায় করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ট্যাগ অফিসার নিয়োগ করা, বাড়তি পুলিশ মোতায়েন পাম্পগুলোতে এবং বিভিন্ন রকমের হয়রানি করা হচ্ছে পাম্প মালিক এবং পাম্পে, এমনটি তারা অভিযোগ করে গতকাল রাত 11টা থেকে আসলে তারা এই ধর্মঘটটি শুরু করেছেন। এবং নিশ্চয়ই এখনো আপনি দেখতে পাচ্ছেন কিছু মোটরসাইকেল এবং যানবাহন যারা বিভিন্ন পাম্পের সামনে তারা অপেক্ষা করছেন আসলে তারা আসলে তেল পাবেন কিনা বা গ্যাস নিতে পারবেন কিনা, কিন্তু সেই ক্ষেত্রে পাম্প সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন তারা আসলে তাদের যে ধর্মঘট, তাদের যে অনির্দিষ্টকালের যে কর্মবিরতি সেটিতে তারা এখনো পর্যন্ত রয়েছেন যতক্ষণ পর্যন্ত আসলে তাদের দাবি অর্থাৎ প্রশাসনের সঙ্গে তাদের যে আলাপ আলোচনা ফলপ্রসূ না হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এটি চালিয়ে যাবেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। নিশ্চয়ই আমরা পরবর্তী বুলেটিনে আরো তথ্য জানাতে পারবো। শাকিলা।